মধুর মতো মিষ্টি কাঁঠালটা, সত্যি মধুর মতো মিষ্টি কাঁঠালটা। ওই যে বলে না মধু মধু রসমালাই রসমালাই। ঈদের দিন বেনারসের কাম যা হয়, দেখেন নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসার সময় দেখে এক ভদ্রলোক কাঁঠাল বিক্রি করে। বলছে আমার খুব মায়া লাগলো দেখে যে একজন ঈদের দিন কাঁঠাল বিক্রি করছে, পরে কিনে নিয়ে আসলাম। আমি জিজ্ঞেস করলাম কত টাকা নিয়েছে, বলছে দাম শুনে লাভ নাই, নিয়ে আসছি কিনা। পরে যাই হোক আমি আবার খুশি হলাম, অনেক কাজ ছিল ঈদের দিন। পরে আমি আজকে আবার কাঁঠালটা আবার ধরলাম, ধরে দেখি একদম পুরাই পেকে গেছে আর এমন সুন্দর ঘ্রাণ বের হয়েছে। পরে ভাঙলাম, ভাঙার পরে দেখি যে ভিতরে একেবারে নরম হয়ে আছে কাঁঠাল, কিন্তু প্রচুর মিষ্টি, 2 পিস ছাড়া খাওয়াই যায় না। পরে ভাবলাম কি করা যায়, কাঁঠালের বড়া বানাই তাহলে। কালকে শ্যামাই পায়েস রান্না করছি, ওটাই আছে, আবার কাঁঠালের বড়া বানাবো। তো কি হয়েছে তাই বলে ফেলে দিব কাঁঠাল, কাঁঠাল ফেলে দিব, ফেলা তো যাবে না, যেমনই হোক বানিয়ে নেব। আসলে আমি কখনই কাঁঠালের বড়া বানাই নাই, এই ফার্স্ট বানাবো। দেখা যাক কেমন হয় কাঁঠালের বড়া। আর আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে কাঁঠালের বড়া বানাইলে, বা এমনিও কাঁঠাল পাকার ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। আর নরম কাঁঠাল খেতে পারি না, শক্ত কাঁঠাল হলে কয়েক পিস খেতে পারি, ভালোই লাগে খেতে। এই তো কাঁঠালটা কেমনে কি করে নিলাম এটা তো সবই দেখতে পেলেন। আসলে অনেক কথা বলে ফেলছি, তার ফাঁকে ফাঁকে যে আমি কাঁঠালটা যে কেমনে নিলাম সেটা তো আর বলতে পারি না, সেটা তো আপনারা দেখেই নিলেন কেমনে। সেটা আসলে সবাই পারি, সিম্পল একেবারে এটা। আমি শুকনো গুঁড়ো দিয়ে দিলাম, চালের শুকনো গুঁড়োটা দিয়ে দিলাম, কেন যে আমার কাছে ভিজা গুঁড়ি নাই। আমার আম্মাকে দেখতাম সব সময় চালের কাঁঠালের পিঠাটা তৈরি করলে আমাকে দেখতাম যে ওই শুকনো গুঁড়ি আর ভিজা চালের গুঁড়িটা দিয়ে দিত, কিন্তু আমার কাছে শুকনো গুঁড়ি ছিল, ওটাই দিয়ে দিছি। হ্যাঁ, শুকনো গুঁড়ি দিয়ে যখনই আপনারা কাঁঠাল দিয়ে পিঠা বানায়, তালের পিঠা বানায়, তখনই আপনারা 1 ঘন্টা মাখিয়ে রেখে দিবেন, তা না হলে কিন্তু পিঠা একটু সুন্দর হবে না, ফুলবে না। আমি 1 ঘন্টা মাখাইয়া তারপরে রেখে দিয়েছি। এখন দেখি যে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম, দেখি কেমন হয়, ফুলে কিনা। আসলে ফার্স্ট বানাইছি তো, আশা করি সুন্দরই হয়েছে, যে ফুলে গেছে। আর আসলে কিছু কিছু জিনিস আছে মারা বানাই দেয়, তো মেয়েদের ওটা আসলে খেয়ালও থাকে না যে কেমনে মারা বানায়, বা শিখি। যখন নিজের ঘাড়ে কোনো কিছু পড়ে না তখন শিখতে বাধ্য হয়ে যায়। তো নিজে নিজে দেখে দেখেন নিজে নিজেই করেছি, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমার আম্মাকে দেখতাম যে চামচ দিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বা করে দিত, কিন্তু ওটা আমার কাছে আর হলো না, আমি ট্রাই করলাম। আর আমার এই যে গোলাটা ওটা একটু পাতলা হয়ে গেছে, আর চালের গুঁড়িও নাই যে আমি দিব। আর আটা দিলে ব্যবহার করলে করা যায়, কিন্তু আমি আটা আর দিলাম না, যে আজকে এভাবে করে বানাই, আর একদিন আর একটু ভালো করে ট্রাই করে দেখবো। যাই হোক, এই তো আমার বানানো হয়ে গেছে, পর আমি উঠাই নিলাম। কিন্তু এখন যাই হোক, আপনারাই বলবেন যে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।